গুরুত্বপূর্ণ যে খবর, আজই বাংলায় ভোটের দিন ঘোষণা। বাংলা সহ 5 রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা। গতকালই ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত বৈঠক করে ফুল বেঞ্চ। বিকেলে আজ সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, এখনো পর্যন্ত কদফায় ভোট, কবে তার কাউন্টিং, কি জানা যাচ্ছে, সম্ভাবনা কি? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে 2 থেকে 3 দফায় ভোট হতে পারে। 2 থেকে 3 দফায় ভোট হতে পারে। 15ই এপ্রিলের পর থেকে, অর্থাৎ 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যেই ভোট হবে। সম্ভাব্য দিন হিসেবে উঠে আসছে 18ই এপ্রিল, 22শে এপ্রিল এবং 27শে এপ্রিল সম্ভাব্য দিন হিসেবে উঠে আসছে। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, গণনা হবে মে মাসের 1-2 তারিখ নাগাদই। তুমি জানো, এ রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7ই মে। তার মধ্যেই নির্বাচন কমিশনকে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, 1 থেকে 2 মের মধ্যেই গণনা কাজ শেষ করবে নির্বাচন কমিশন। গতকালই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে বৈঠকে বসেছিল এবং সেই বৈঠকে বসেই তারা সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছে যে এই রাজ্যে কদফায় বিধানসভা ভোট হবে। তবে 2 থেকে 3 দফার মধ্যেই এই রাজ্যে বিধানসভার ভোট হচ্ছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এক্ষেত্রে একাধিক রাজনৈতিক দল যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই রাজ্যে এসেছিল, তখন বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বলা হয়েছিল যাতে এবারের বিধানসভা ভোট 1 দফায় বা 2 দফায় করা হয়। সেক্ষেত্রে কমিশন মনে করছে যে 1 দফায় ভোট করানো কোনোভাবেই সম্ভব নয় এ রাজ্যে। সেক্ষেত্রে 2 দফা বা 3 দফা, এই 2 দফা বা 3 দফাতেই ভোট করতে পারে নির্বাচন কমিশন, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বিকেল 4টের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, 2024-এর লোকসভা নির্বাচনের থেকেও এবারে কেন্দ্রীয় বাহিনী আরো বেশি পরিমাণে মোতায়েন করা হচ্ছে রাজ্যে। তুমি জানো, ইতিমধ্যেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে, যার মধ্যে বেশিরভাগ বাহিনী ইতিমধ্যেই চলে এসেছে। এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে, যেহেতু দফার পরিমাণ কমছে, অর্থাৎ 2 দফায় বা 3 দফায় যেহেতু ভোট হবে, সেই কারণে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী লাগবে এবং সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ এবার আরো বাড়ছে 2024-এর লোকসভার তুলনায়। এ রাজ্যে 2024-এর লোকসভার ভোটেই সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছিল, তার থেকে বেশি বাহিনী এবারের বিধানসভা ভোটে মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে বিধানসভা ভোটের। এবারেই প্রথম বুথের ভেতরে সঙ্গে বুথের বাইরেও ওয়েবকাস্টিং করবে নির্বাচন কমিশন, যেটা কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে এবারে বিধানসভা ভোটকে মাথায় রেখে। প্রত্যেকটি বুথে 2টি করে ওয়েবকাস্টিং এর জন্য ক্যামেরা থাকবে। একটি ক্যামেরা বুথের ভেতরে থাকবে, একটি ক্যামেরা বুথের বাইরে থাকবে। আর স্পর্শকাতর বুথগুলির জন্য 3টি ক্যামেরা থাকবে, তার মধ্যে 2টি ক্যামেরা বুথের ভেতরে থাকবে, একটি ক্যামেরা বুথের বাইরে থাকবে। অর্থাৎ বুথের বাইরেও কি হচ্ছে, কি গতিবিধি চলছে, সেটিও প্রতিনিয়ত নির্বাচন কমিশন নজরদারি চালাবে এই ওয়েবকাস্টিং এর মাধ্যমে। ফলত ইতিমধ্যেই বিধানসভা ভোটের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। 2 থেকে 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনা এ রাজ্যে। গতকালই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে বৈঠকে বসেছিল এবং সেই বৈঠকে বসার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন নিয়ে নিয়েছে। আজ বিকেল 4টের সময় আনুষ্ঠানিক ঘোষণা করবে কমিশন। 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যেই ভোট হবে। 1 বা 2 মেই গণনা হবে নির্বাচন কমিশনের তরফে। বেশ, সোমরাজ ধন্যবাদ। যে ওয়েবকাস্টিং এর কথা সোমরাজ বলছিল, প্রতি বুথে 2টি করে ক্যামেরা ওয়েবকাস্টিং, বুথের ভেতর বাইরে 1টি করে ক্যামেরা, স্পর্শকাতর বুথগুলিতে 3টি ক্যামেরায় ওয়েবকাস্টিং, বুথের ভেতর 2টি ক্যামেরা, বাইরে 1টি ক্যামেরা। এবার 100% বুথেই হবে এই ওয়েবকাস্টিং।